হাইফ ডায়েটের মধ্যে যারা লো কার্ব ডায়েট করে ৫ থেকে ৭ কেজি ওজন কমাতে চান ১ মাসে, তো তারা কিন্তু দুপুরে এবং রাতে চাল ছাড়া মাসালা ফ্রাইড রাইস রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো মাসালা ফ্রাইড রাইসের জন্য আমাদের লাগবে প্রথমে সবজি। ডায়েটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি রাখতে হবে। তো এখানে নিচে হচ্ছে বরবটি, তারপর নিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই মজার একটা ফ্লেভার আসে, তাই না? তারপরে দিব হচ্ছে টমেটো। আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকবে ঠিক ওই ধরনের সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমাদের লাগবে একটা ডিম। তো ডিমের মধ্যে হচ্ছে অল্প পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আমি যে বিট লবণটা তৈরি করেছিলাম ওইটা উপরটি দিয়ে ভালো করে ফেটে নিলাম। এখন এটাকে ১ চামচ সরিষার তেলের মধ্যে ডিমটাকে হচ্ছে একটু ঝুরি ভাজা করে নিতে হবে। বেশি ভাজার দরকার নাই, এতটুকু হলেই হবে। এরপর আরেক চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে বরবটি, পেঁয়াজ আর হচ্ছে একটা কাঁচামরিচ। এখন এগুলাকে ২ মিনিটের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, আর সবজিগুলো কিন্তু অতিরিক্ত ভাজা ভাজা করা যাবে না। তো তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ২ চামচ ওটস। হ্যাঁ, এটা হচ্ছে ওটসের ফ্রাইড রাইস, আর ওটসের ফ্রাইড রাইস খেতে কিন্তু অনেক মজা হয়। ওটস দেওয়ার পর ১ মিনিটের মতো এটাকে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখবেন, হাইতে রাখলে কিন্তু ওটসগুলো পুড়ে যাবে। দেন তারপরে মধ্যে দিতে হয় স্বাদ মতো লবণ, তারপরে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া, আর দিব হচ্ছে যে জিরার গুঁড়া। আপনার চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আইফ ডায়েটের মধ্যে যারা লো কার্ব ডায়েট করে ১ মাসে ৫ থেকে ৭ কেজি ওজন কমাতে চান, তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। বা যারা মেইনটেনে আছেন তো তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যাই হোক, তো এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে হচ্ছে ৪ থেকে ৫ মিনিট ঢেকে দিব। আর আজকে কে কে হচ্ছে সকালে উঠে মর্নিং ওয়ার্ক আর হচ্ছে ডায়েট ড্যান্স করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা নতুন আসছেন তো তাদেরকে বলবো যে প্রথমে হচ্ছে আপনাদের ব্যায়াম করার দরকার নাই, কারণ আপনি যদি সঠিক নিয়মে ব্যায়াম না করেন তাহলে কিন্তু আপনি রগের টান খেতে পারেন অথবা মাজায় মুচুর খেতে পারেন। তো এই জন্য সবথেকে বেস্ট হবে হচ্ছে আপনাদেরকে মর্নিং ওয়ার্ক অথবা ডায়েট ড্যান্স। এটা হচ্ছে অনেক 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 ভালো। হাঁটা বা ডায়েট ড্যান্স করার প্রথম দিন আপনাদের হয়তো বা একটু হাত পা ব্যথা হইতে পারে, কিন্তু ২-৩ দিন করার পর আর একটু পরিমাণে ব্যথা হয় না। আমি যখন প্রথম ব্যায়াম করা শুরু করলাম তখন কিন্তু আমার এই প্রবলেমগুলো হয়েছিল, তো এই জন্য হচ্ছে আপনাদেরকে বললাম। তো আমার যখনই কি ব্যায়াম করার পর বা ডায়েট ড্যান্স করার পরে আমার যখনই কি হাত পা ব্যথা করতো তখন আমি হাত পা টিপতাম আর বলতাম, আল্লাহ আল্লাহ আমাকে ওজন কমাই দেন, আল্লাহ প্লিজ, আল্লাহ আমি যেন ঘুম থেকে দেখি যে আমি ওইটা ১০ কেজি ওজন কমে গেছি। তো এইরকমই বলতাম, কারণ আমার তখন নেশা ছিল যে আমি ওজন কমাইতেই হবে। আর মোটা হওয়ার পর দেখবেন যে আপনার শরীরের মানে গঠনটা চেঞ্জ হয়ে যায়, মানে শেপটা পুরো খারাপ দিকে চলে যায়, মানে তখন কোনো জামাকাপড় পরলে ভালো লাগে না, দেখতে কেমন লাগে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মোটা হওয়ার পর দেখবেন আপনার ডায়াবেটিক্স, থাইরয়েড, তারপরে হচ্ছে পিসিওডি, পিসিওএইচ, এইগুলা বিভিন্ন ধরনের কিন্তু রোগে তখন আঁকড়ে ধরে। তো এর থেকে সব থেকে ভালো হচ্ছে ফিটনেস থাকা, সুন্দর সুস্থ থাকা। তো এই ছিল আমার রাতের খাবার। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।